সম্মানিত ভিউয়ার্স, সূরা বাকারা 253 নম্বর আয়াত আল্লাহ চমৎকার কিছু বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা যে মানুষ, আমাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, শিক্ষা দিয়েছেন, স্বাধীন সত্তা, স্বাধীন জ্ঞান দিয়েছেন। এই স্বাধীন জ্ঞানের কারণে আমাদের উপর উনি কোনো কিছু চাপিয়ে দেন নাই। তাহলে আমাদের কাছে উনি যুগ যুগে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠিয়েছেন, রাসূলদের পাঠিয়েছেন, এবং আমাদের কোন পথটা ভালো কোন পথটা খারাপ এই জন্য আবার উনি লিপিবদ্ধ কোরআন দিয়েছেন আমাদেরকে। এরপরও যদি আমরা আল্লাহর পথে না চলি, আল্লাহর পথে আমরা না আসি, এর জন্য দায়ী কি আল্লাহ? না। এই বিষয়ে আল্লাহ সূরা বাকারা 253 নম্বর আয়াতে বলতেছেন, এই রাসূলদের একজনকে আরেকজনের উপর আমি অধিক মর্যাদাশালী করেছি। তাদের কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, কাউকে তিনি অন্য দিক থেকে উন্নত মর্যাদা অভিষিক্ত করেছেন। অবশেষে ঈসা ইবনে মরিয়মকে উজ্জ্বল নিশানি সমূহ দান করেছেন এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে সাহায্য করেছেন। যদি আল্লাহ চাইতেন তাহলে এই রাসূলদের পর যারা উজ্জ্বল নিশানি সমূহ দেখেছিল তারা কখনো পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হতো না, কিন্তু লোকদেরকে বলপূর্বক মতবিরোধ থেকে বিরত রাখা আল্লাহর ইচ্ছা কখনোই ছিল না। তাই তারা পরস্পরের মতবিরোধ করলো, তারপর তাদের মধ্য থেকে কেউ ঈমান আনলো আর কেউ কুফরের পথ অবলম্বন করলো। হ্যাঁ, আল্লাহ চাইলে তারা কখনো যুদ্ধে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। এখানে অর্থাৎ রাসূলদের মাধ্যমে জ্ঞান লাভ করার পর মানুষের মধ্যে যে মতবিরোধ সৃষ্টি হয়েছে এবং মতবিরোধ থেকে আরো এগিয়ে গিয়ে ব্যাপক যুদ্ধ পর্যন্ত মানুষ গড়িয়েছে, এর কারণ ছিল না যে নাউজুবিল্লাহ আল্লাহ অক্ষম ছিলেন এবং এই মতবিরোধ বা যুদ্ধ থেকে মানুষকে উনি বিরত রাখতে পারেননি। তিনি চাইলে নবীদের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সাধ্য কারো ছিল না। কেউ কুফরি বা বিদ্রোহের পথে চলতে পারত না। আল্লাহ দুনিয়ার বিপর্যয় সৃষ্টি করার ক্ষমতা কারো থাকতো না, কিন্তু মানুষের কাছ থেকে স্বাধীন ইচ্ছা, শক্তি, সংকল্প ছিনিয়ে নিয়ে তাকে একটা বিশেষ কর্মনীতি অবলম্বন করতে বাধ্য করা, এটা আল্লাহর ইচ্ছা ছিল না। তিনি পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে মানুষকে এই পৃথিবীর ফায়দা করেছেন, সৃষ্টি করেছেন। তাই তাকে বিশ্বাস ও কর্মের ক্ষেত্রে নির্বাচন ও বাছাই করার স্বাধীনতা দান করেছেন। নবীদেরকে তিনি মানুষের উপর দারোগা বানিয়ে পাঠাননি, কাজেই জোর জবরদস্তি করে তাদেরকে ঈমান বা আনুগত্যের পথে টেনে নেওয়া যাবার ইচ্ছা আল্লাহ করেননি, বরং নবীদেরকে তিনি পাঠান যুক্তি প্রমাণের সাহায্যে মানুষকে সত্য ন্যায়ের পথে আহ্বান জানাবার জন্য। কাজেই যত মতবিরোধ, যুদ্ধ, বিগ্রহ হয়েছে তার পিছনে এই একটি মাত্র কাজ করছে যে আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দান করেছেন আর তাকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন পথ অবলম্বন করেছে। এই মতবিরোধ ও যুদ্ধ বিগ্রহগুলোর কারণ এই ছিল না যে আল্লাহ তাদেরকে সত্য ন্যায়ের পথ চালাতে চাইছিলেন, কিন্তু নাউজুবিল্লাহ এ ব্যাপারে তিনি সফলকাম হননি, বরং তিনি মানুষকে স্বাধীন সত্তা দিয়েছেন, বুদ্ধি বিবেচনা দিয়েছেন, জ্ঞান শিক্ষার জন্য নবী পাঠিয়েছেন, জ্ঞান শিক্ষার জন্য কোরআনকে উনি মানুষের সামনে পাঠিয়েছেন। এরপরও মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের মতবিরোধ করার কারণে মানুষ যুদ্ধ পর্যন্ত লিপ্ত হয়েছে। সুতরাং কাল কিয়ামতের দিন এই যে স্বাধীন জ্ঞান দিয়েছে, স্বাধীন সত্তা দিয়েছে, এই জন্যই আপনার বিচার হবে। কাল কিয়ামতের দিন তো জানোয়ারদের বিচার হবে না, পশু পাখির বিচার হবে না, বিচার হবে এই স্বাধীন সত্তা জ্ঞান যাদেরকে দিয়েছে, জ্ঞান পরিচালনার ক্ষমতা যাদেরকে দিয়েছে, তাদের বিচার হবে। সুতরাং আমাদেরকে আল্লাহ যে সত্য সহকারে নবী পাঠিয়েছেন তাদের দাওয়াত এবং এই দাওয়াত থেকে স্বাধীন সত্তা জ্ঞানের মাধ্যমে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।